এনটিএসজি ট্রিটমেন্ট হিসেবে আপনি অনেকগুলো ট্রিটমেন্টের কথা বলছিলেন, যেমন বোটক্স, ফিলার, দেন থ্রেড লিফটিং এবং আপনি লেজার ফেশিয়ালের কথা বলছিলেন। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই প্রথমেই একটু বোটক্স সম্পর্কে, যে বোটক্স তো আসলে অনেকেই করতে চায়, স্পেশালি এখন তো আসলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমরা সেলিব্রিটিদেরকে দেখছি যে তারা বোটক্স করছে, তো বোটক্স সম্পর্কে একটু জানতে চাই যে বোটক্স আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো নাকি ক্ষতিকর, অথবা এটি করলে আসলে কতটুকু ইয়াঙ্গার লুকস ফিরে আসে। বোটক্সে থাকে পিউরিফাইড প্রোটিন, যদিও এর নাম হচ্ছে বোটুলিনাম টক্সিন। টক্সিন শুনে একটু আতঙ্ক হতে পারে, কিন্তু এটি একেবারেই পিউরিফাইড প্রোটিন এবং হার্মলেস। আর এটি কিভাবে কাজ করে? এটি টার্গেট করে হচ্ছে মাসেল অফ এক্সপ্রেশনে। আমরা যখন এক্সপ্রেশন করি, যে কন্ট্রাকশনের ফলেই কিন্তু রিঙ্কেল, ফাইন রিঙ্কেল, ডাইনামিক রিঙ্কেল এবং স্ট্যাটিক রিঙ্কেল এগুলো হওয়ার সম্ভাবনা হয়। তখন বোটক্স করে কি, যে নার্ভগুলো সিগন্যাল পাঠিয়ে এই কন্ট্রাকশন ঘটায় সেগুলোকে ব্লক করে। এর ফলে এগুলো রিল্যাক্স হয়, মাসেলগুলো রিল্যাক্স হয়, পার্শিয়ালি প্যারালাইজড হয়, ফুলি প্যারালাইজড না। এই প্যারালাইসিস, এই শব্দটি নিয়েও কিন্তু অনেকের মাঝে কিছুটা আতঙ্ক থাকে। আমি সেটিকে অ্যাসিওর করছি এটি একেবারেই সেফ যদি আপনার প্রফেশনাল স্কিলড হন। আচ্ছা। আর রিঙ্কেলের ব্যাপারে যখন বলছি, কিছু কিছু জায়গায় রিঙ্কেলগুলো একটু প্রমিনেন্ট হয়, যেটি আমাদের পেশেন্টদের কাছে একটু অ্যালার্মিং বা ওয়ার্নিং বা ডিসকমফোর্ট ফিল করে। দুটো ভুরুর মাঝে, যেটাকে 11 লাইন বলি, চোখের পাশে আমরা এটাকে ক্রসফিট বলে থাকি। কপাল উঁচু করলে যে ভাঁজগুলো হয়, অনেকেই কিন্তু দেখবেন যে ছোটবেলা থেকেই তাদের অভ্যেসই থাকে যে একটু ভ্রু কুচকে কথা বলে বা একটু কপাল উঁচু করে কথা বলে, এক্সপ্রেশন আসে। সেই হরিজন্টাল লাইনগুলো, একটু হাসলে একটু বানি লাইন, গামি লাইন, আমাদের ম্যাসেটার মাসল, যেমন আমাদের চোয়ালটাকে একটু স্লিম করতে চায়, ফেস স্লিমিং, আমাদের থুতনিতে বা চিনে একটু ডিম্পলিং হয়, আমাদের নেকে যে প্লাটিসমা মাসল আছে সেগুলোতেও রিঙ্কেল দেখা যায়, স্যাগিনেস দেখা যায়। এগুলোর কারেকশনের জন্য একটি চমৎকার সলিউশন হচ্ছে বোটক্স, এবং রেজাল্ট খুবই ইনস্ট্যান্ট রেজাল্ট আসে। 4 ঘন্টা থেকে 7 দিনের মধ্যেই এর ম্যাক্সিমাম রেজাল্ট চলে আসে। এরপরেও আমরা পেশেন্টকে টাচ আপের জন্য 1-2 সপ্তাহ পরে আসতে বলি। যদি কোনোখানে কারেকশন থাকে আমরা সেটি কারেক্ট করে দিই। এবং বলা হয় যে 30 মিনিটে 10 বছর কমিয়ে আনে বোটক্স। মানে এটি একটি আমাদের বলতে পারেন যে ম্যাজিক্যাল ট্রিটমেন্ট বলা যেতে পারে। কাইন্ডা। আচ্ছা, এই যে আপনি বোটক্স ট্রিটমেন্টের কথা বলেন, এক্ষেত্রে আসলে এটি সেশন কতদিন পর পর করতে? আপনি টাচ আপের কথা বলছিলেন যে কিছুদিন পরে টাচ আপের একটা দরকার যদি লাগে সেক্ষেত্রে আপনারা করে থাকেন, কিন্তু কত মাস কতদিন পর্যন্ত সেটির আসলে সেই বোটক্সটা স্টে করে? বোটক্সের লংজিভিটি আমরা 4 থেকে 6 মাস বলে থাকি, কিন্তু পেশেন্ট যদি ডিহাইড্রেটেড থাকে, হাইড্রেশন মেনটেন না করে, বোটক্সের কোয়ালিটি এবং বোটক্স যে টেম্পারেচারে মেনটেন করা হয় এবং প্রফেশনাল আপনার ইনজেক্টর যদি ইউনিট বুঝে না করেন, তাহলে তো লংজিভিটিটা আরও কমে আসে এবং অনেক সময় ফেশিয়াল ডিফর্মিটিও হয়ে যায়। দেখা যায় যে অ্যাসিমেট্রি হয়ে যায়, মানে বোটক্সটা এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে ইউনিটটা নির্বাচন করতে হয়, ফেসটাকে অ্যানালাইসিস করে, ফেস ম্যাপিং আছে, ফেস ডায়ামিটার আছে, এভাবে আমরা অ্যানালাইসিস করে আমরা ডাইলিউট করে তারপরে এটা করে থাকি। আর শুধু তাই নয়, আইব্রাউ লিফটিং, আমাদের নোজ শেপিং। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।